যে নবী আমাদের মতো হন কিনা? জি, নবী আমাদের মতো হন কিনা? একটু হানা বলুন না। না, মুসলমান নামে পরিচিত কিছু মানুষ আছে, তারা বলে নবীজি হলেন আমাদের মতো মানুষ। বলে কি বলে না? আপনারাও মুসলমান নামে পরিচিত, আপনারা বলছেন মানুষ নন, আমাদের মতো নন। মানুষ তো অবশ্যই হন নাকি? মানুষ নবীকে বলতেই হবে। কেউ যদি বলে নবী মানুষ ছিলেন না, সে কাফির হয়ে যাবে, তার বহু তালাক হয়ে যাবে। নবী মানুষ ছিলেন অবশ্যই, নবী ফেরেশতা ছিলেন না, জিন ছিলেন না। নবী কি ছিলেন? এজলে বলে না কি ছিলেন? মানুষ ছিলেন। তবে আমাদের মতো হন কিনা, এটা নিয়ে একটু ঝামেলা আছে। কিছু মানুষ বলছে আমাদের মতো, কিছু মানুষ বলছে আমাদের মতো নয়। আচ্ছা বলেন তো, আমরা নিজেদের মধ্যে বিতর্ক যদি করি, সারা জীবন করি, আমাদের সমাধান কি দিয়ে হওয়া উচিত? বাপ, কি দিয়ে হবে? লাঠি দিয়ে নাকি মারামারি করে, লড়াই করে সমাধান হবে? যতই মারামারি করেন সমাধান হবে না, যতই লাঠি নিয়ে যেন আপনি পাকাপাকি করেন কোনো সমাধান হবে না, যতই গন্ডগোল এবং গালিগালাজ করেন কোনো সমাধান হবে না। যদি আপনার মুসলমানদের মধ্যে কোনো বিতর্ক হয়, ওই বিতর্ককে যদি সমাধান করতে হয়, সমাধানের একটাই রাস্তা, আর ওই রাস্তা হলো কোরআন এবং হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই হাদিস, সেই আপনার রাস্তাটা কি? কোরআন এবং হাদিস। আমার নবীর কথা, আমার নবীর আদর্শ, নবীর দেওয়া জিনিস। নবী যদি একদিকে কোনো জিনিস দিয়ে থাকেন, সেটাই আমাদেরকে সবাইকে মেনে নিতে হবে। হবে কি হবে না? আমি যদি ভুলে থাকি তাহলে আমি সংশোধন করে নিব, সে যদি ভুল করে তাহলে তাকেও সংশোধন করে নিতে হবে। তাহলে আমাদের মধ্যে ঝামেলা থাকবে না। আজকে নামাজের মধ্যে ঝামেলা, আঙ্গুলে এরকম হিলাবো কি হিলাবো না, নাভির নিচে হাত বাঁধবো না বুকের উপর হাত বাঁধবো, কবর জিয়ারত করবো কি করবো না, মিলাদ করবো কি করবো না, আপনার ফাতিহা করবো কি করবো না, কি বলছে চাল্লিশা চারণ করা যাবে কি যাবে না, মৃত ব্যক্তির জন্য দোয়া করা যাবে কি যাবে না, সম্মিলিত মুনাজাত চলবে কি চলবে না, হাত তুলে দোয়া চলবে কি চলবে না, কিয়াম করা চলবে কি চলবে না, ইয়া নবী সালাম আলাইকা চলবে কি চলবে না। এই সমস্ত নিয়ে ঝামেলা একমাত্র এটার জন্যই যে আমরা কোরআন হাদিসের ফয়সালা নিতে চাই না। কোরআন হাদিসের আলোকে যদি ফয়সালা করতে চান, একই দিনে এই সমস্ত জিনিসের সমাধান হতে পারে কি পারে না? এলে পারে কি পারে না? ইনশাআল্লাহ তাআলা বহু বিতর্ক বিষয় আমি আলোচনা করব, তবে কি কাউকে গালি দিব না, কাউকে গালি দিয়ে নয়। আমি আলোচনার জন্য বক্তৃতা পেশ করব, দলিল পেশ করব, মানলে ভালো, না মানলে আপনার খবর আপনি নেবেন, আপনার হিসাব আপনি দিবেন, মরলেই বুঝতে পারবেন কত ধানের কত চাল। কথা বুঝতে পারছেন না? সম্মানিত মুসলিম সমাজ, একবার দরুদ শরীফ পড়ি আর এক একটা করে বিষয় সমাধান করি। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। সম্মানিত মুসলিম সমাজ, আমি বলছিলাম মুসলমান নামে পরিচিত ব্যক্তিদের মধ্যে দুইটা গ্রুপ আছে এই বিষয়ে। এক গ্রুপ বলছেন নবী আমাদের মতো মানুষ, এক গ্রুপ বলছেন নবীজি আমাদের মতো মানুষ নন, তিনি হলেন অসাধারণ মানুষ। ভালো বলেন না? হ্যাঁ, দুইটার মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল? আমি কয়েকটা হাদিস পড়ছি, দেখেন। আমরা শিক্ষা পেয়েছি নবীর কাছ থেকে, আমরা হাদিস পেয়েছি নবীর কাছ থেকে, কোরআন পেয়েছি নবীর কাছ থেকে, ধর্ম পেয়েছি নবীর কাছ থেকে, আমরা ইসলাম পেয়েছি নবীর কাছ থেকে, আল্লাহর পরিচয় পেয়েছি নবীর কাছ থেকে, কোরআন নামাজের নিয়ম পেয়েছি নবীর কাছ থেকে, আমাদের ইসলামের যাবতীয় আহকাম আরকান পেয়েছি কার কাছ থেকে? নবীর কাছ থেকে। এই বিষয়ের সমাধানটা নিব কার কাছ থেকে? জানেন কার কাছে? নবীর কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই হাদিসটি লিপিবদ্ধ আছে সৌদি আরব থেকে ছাপানো সহিহ মুসলিম শরীফ, বাংলার কথা বলছি না, সৌদি আরব থেকে আরবিক ছাপানো সহিহ মুসলিম শরীফ। সহিহ মুসলিম শরীফ ইন্টারন্যাশনাল রেফারেন্স অনুযায়ী হাদিস নাম্বার 2618। কত নাম্বার হাদিস বললাম? 2618। আল্লাহর নবী সারা বিশ্বের নবী নিজেই ইরশাদ করেন, ইন্নী লাস্তু মিসলাকুম, ডেফিনেটলি সার্টেনলি আই এম নট লাইক ইউ। নবী বলছেন, হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় সমস্যার সমাধান হচ্ছে, সুবহানাল্লাহ বলবেন না? নবী বলছেন, ইন্নী লাস্তু মিসলাকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। আমি এক একটা করে হাদিস পড়ছি আর আপনারা একবার করে সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ বললে নেকি হবে না গুনাহ?
নেকি হবে। আচ্ছা, একটা হাদিস হলো। 2 নাম্বার হাদিস সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 ইন্টারন্যাশনাল রেফারেন্স অনুযায়ী হাদিস নাম্বার 1819। কত নাম্বার বললাম? 1819। নবী বলছেন, ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম, ডেফিনেটলি সার্টেনলি আই এম নট লাইক ইউ। হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, নবী বলছেন, হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। আরেকটা হাদিস শুনুন, এই হাদিসটি লিপিবদ্ধ আছে বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ বুখারী শরীফ। আর এই বুখারী শরীফটি ছাপানো হয়েছে দেওবন্দ থেকে। দেওবন্দীদেরকে গালি দিচ্ছি না বাপ, আমি এটা রেফারেন্স গুলো দিচ্ছি আর কিতাবগুলো বলে দিচ্ছি, কারণ ওই দেওবন্দি ভাইরা কালকে বলতে পারে যে আমাদের কিতাবে নাই। বলতে পারে কি পারে না? তো তাদের কিতাব থেকে রেফারেন্স দিচ্ছি, তারা বলতে পারবে না। এখানে যদি কোনো ব্যক্তি থাকেন যে না আমাদের কিতাব ভুল আছে, আপনি এখনই কিতাব নিয়ে আসেন, আপনার কিতাব বুখারী শরীফ আমি আপনাকে এখনই দেখে দিব। কথা বুঝতে পারছেন? এখনই যদি নিয়ে আসেন এখনই দেখিয়ে দেবো, সমস্যা নাই। সমস্যা সমাধান হলো এই দেওবন্দ থেকে ছাপানো বুখারী শরীফ। বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 262। কত নাম্বার পৃষ্ঠা? 262 মধ্যে আবার নবীজি ইরশাদ করেন, ইন্নী লাস্তু মিসলাকুম, ডেফিনেটলি সার্টেনলি আই এম নট লাইক ইউ। হে আমার উম্মত উম্মতিরা, নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। আবার উঠান আপনি ওই বুখারী শরীফ যেটা দেওবন্দ থেকে ছাপানো হয়েছে, দেওবন্দ থেকে ছাপানো বুখারী শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার আপনার 262 মধ্যে আবার নবীজি বলছেন, ইন্নী লাস্তু কাআহাদিন মিনকুম, ডেফিনেটলি সার্টেনলি আই এম নট লাইক এনি অফ ইউ। নবীজি বলছেন, হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে কারোই মতো না। তোমাদের মধ্যে কারোই মতো না। ওদিকে বলেছেন যে তোমাদের মতো না, সিম্পলি বলেছিলেন, এখানে বলছেন কারোই মতো না। সম্মানিত মুসলিম সমাজ, আবার উঠান ওই দেওবন্দ থেকে ছাপানো বুখারী শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 1084 এর মধ্যে আবার নবীজি ইরশাদ করেন, ইন্নী লাস্তু মিসলাকুম, ডেফিনেটলি আই এম নট লাইক ইউ। হে আমার উম্মত উম্মতিরা, নিশ্চয়ই আমি তোমাদের মতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসগুলো নিতে সমস্যা কি? সম্মানিত মুসলিম সমাজ, মুসলিম শরীফ ইন্টারন্যাশনাল রেফারেন্স অনুযায়ী মুসলিম শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার ওই 2619, 2620, 2621, 2622, 2623, 2624, 2625, 2626, 2627 কন্টিনিউয়াসলি 10 খানা হাদিস আছে সহিহ মুসলিম শরীফে, যেখানে নবীজি ইরশাদ করেন, নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার এখানে বলছেন আমি তোমাদের মতো নয়। কয়টা হাদিস হলো? মোটামুটি আপনার 13-14 খানা হাদিস হলো। আরেকটা হাদিস, কেউ বলতে পারে যে হয়তো নবী আমাদের মতো নয় কিন্তু আমরা নবীর মতো, হয়তো কেউ বলতে পারে। এটাকেও যে কাট করছেন, নবীজি বলছেন, হাদিসটি লেখেন, হাদিসটি লিপিবদ্ধ আছে সৌদি আরব থেকে ছাপানো আহলে হাদিস ভাইদের ছাপানো সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ড ইন্টারন্যাশনাল রেফারেন্স অনুযায়ী হাদিস নাম্বার 2625। কত নাম্বার হাদিস বললাম? 2625 এর মধ্যে নবীজি ইরশাদ করেন, ইন্নাকুম লাস্তুম মিসলি, নবী বলছেন নিশ্চয়ই তোমরা আমার মতো নও। চলুন সুবহানাল্লাহ। নিশ্চয় এই 14-15 খানা হাদিস থেকে শুধু বুখারী আর মুসলিম 14-15 খানা হাদিস থেকে সুস্পষ্ট ভাষায় প্রমাণিত হলো যে নবী বলছেন নিশ্চয়ই আমি তোমাদের মতো নই আর নিশ্চয়ই তোমরাও আমার মতো নও। তাহলে কেউ কি মাখলুকাতের মধ্যে নবীর মতো হতে পারবে? জি হতে পারবে। আমরা কি নবীর মতো হতে পারবো? বা নবী কি আমার মতো হতে পারে? এরপরও কোন মাস্টার, ডাক্তার, নায়ক, খলনায়ক, মৌলবি, মুন্সি, মুফতি যদি বলে নবী আমাদের মতো মানুষ ছিলেন, তাহলে দেখেন নবী একদিকে গোটা দুনিয়ার মুসলমান মানুষ বা গোটা দুনিয়ার মাস্টার, ডাক্তার, নায়ক, খলনায়ক যদি একদিকে চলে যায়, মৌলবি, মুন্সি যদি একদিকে চলে যায়, আর নবীর হাদিস যদি আরেক দিকে চলে যায়, আমরা কোন দিকে যাব? নবীর দিকে নাই মৌলবির দিকে?
তখন একটাই স্লোগান হবে মুসলমানদের, মুসলমান সমস্ত মুসলমান, সে হানাফি হোক, আহলে হাদিস হোক, দেওবন্দি হোক, কাদিয়ানী হোক, যাই হোক না কেন, সমস্ত মুসলমানের একটাই স্লোগান হওয়া উচিত, দয়ার নবী যেই দিকে আমরা আছি, দয়ার রাসূল যেই দিকে আমরা আছি সেই দিকে। এই স্লোগানটা যদি দিতে পারেন বাপ, তাহলে আপনার মধ্যে ঝামেলা থাকবে না। আর মৌলবি নিয়ে টানাটানি যদি করেন, মাস্টার নিয়ে যদি টানাটানি করেন, ঝামেলা হতে পারে। সমাধান হলো। এরপরেও যদি বলেন না আমি মানবো না, তো না মানেন গা, মরলে বুঝতে পারবেন কবরে গিয়ে। একটা বিষয় আর সমাধান হলো, আরেকবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। ইনশাআল্লাহ মিলাদুন নবী নিয়ে পুরো আলোচনা হবে, তবে একটু লং টাইম দিয়েছে আমাকে, 12টা পর্যন্ত নাকি 11:30 পর্যন্ত নাকি চালাতে হবে। এই জন্য আস্তে আস্তে করে বিষয়গুলো বললে আপনাকে রাগ লাগবে বা লাগবে না। আরেকটা বিষয় উঠাচ্ছি, বর্তমান সময় আপনারা কবর জিয়ারত করেন। আমি জানি যে এই যে জালসাটা হচ্ছে, এই জালসাটা হচ্ছে কবরস্থানের পরিচালনায় নাকি, আর ওই ফাতিহা ইয়াজদাম হয় মসজিদের পরিচালনায়। হ্যাঁ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কবরস্থান কমিটির পরিচালনায় হচ্ছে এই ফাতিহা ইয়াজদাম, আর ফাতিহা ইয়াজদাম হচ্ছে মসজিদের মসজিদ কমিটির পরিচালনায়। যেহেতু আমরা কবরস্থানে সম্ভবত বসে আছি নাকি, কবরস্থানে বসে আছি, কবরস্থানে আমরা যে আসছি, সম্মানিত মুসলিম সমাজ, আমরা শুধু মাটি দিতে শুধু কবরস্থানে যাই না, মাটি দেওয়ার পরেও অনেকগুলো কাজ করি। তোর মধ্যে একটি উল্লেখযোগ্য কাজ হলো কবর জিয়ারত করা। কি করা? কবর জিয়ারত করা। আপনার দেশে কবর জিয়ারত আপনারা করেন কি করেন না? করেন। কিন্তু বর্তমান যারা ফারাজি নামে পরিচিত, যারা আহলে হাদিস নামে পরিচিত, গালি দিবেন না, শুধু পরিচয় দেওয়ার জন্য, যে উনাদের মধ্যে এখন আস্তে আস্তে কিন্তু কবর জিয়ারতটা উঠে যাচ্ছে। উঠছে না? উঠছে না? উড়ে যাচ্ছে। বাপ মা ইন্তেকাল করেছে আর খবর নিচ্ছে না, দাদা দাদি ইন্তেকাল করে গেছে, কোনো খবর নিচ্ছে না। এই প্রসঙ্গে দুই রকম মানুষ, মুসলমান নামে পরিচিত ব্যক্তি দুই রকম পাওয়া যায়। এক হলো কবর জিয়ারতের পক্ষে, একটা হলো বিপক্ষে। যতই লাঠি নিয়ে মারামারি করেন, গন্ডগোল করেন, সমাধান হবে না। সমাধানের মাধ্যম কি? এজন্য কি? কোরআন হাদিস যেই দিকে, কোরআন হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে। আসুন না কবর জিয়ারত প্রসঙ্গে কয়েকখানা হাদিস পড়ি। মুসলমান কয়েকখানা কি, ওটা তো 13টা পড়লাম, এটা 20টা পড়ব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, হাদিসগুলোর রেফারেন্সটা নিয়ে নিন। সহিহ মুসলিম শরীফ, যেটা দেওবন্দ থেকে ছাপানো হয়েছে, সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 313 এর মধ্যে হাদিস কাহিনী লিপিবদ্ধ আছে। সুনান ইবনে মাজাহ, যেটা দেওবন্দ থেকে ছাপানো হয়েছে, সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে এই হাদিস কাহিনী লিপিবদ্ধ আছে। সুনানে নাসাই, যেটা দেওবন্দ থেকে ছাপানো হয়েছে, সুনানে নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে এই হাদিস কাহিনী লিপিবদ্ধ আছে। তারপরে আপনার মিশকাত শরীফ, যেটা দেওবন্দ থেকে ছাপানো হয়েছে, ওই মিশকাত শরীফের জিল নাম্বার 1 পেজ নাম্বার 154 এর মধ্যে এই হাদিস কাহিনী লিপিবদ্ধ আছে। তারপরে সৌদি আরব থেকে আহলে হাদিসদের ছাপানো, যেটা সুনান আবু দাউদ শরীফ, সেখানে জিল নাম্বার 2 চ্যাপ্টার নেম বাবু মাজা ফি বাবুন ফি জিয়ারাতুল কুবুরের মধ্যে এই হাদিস কাহিনী লিপিবদ্ধ আছে। তাছাড়া সৌদি আরব থেকে ছাপানো সুনান তিরমিজি জিল নাম্বার 1 চ্যাপ্টার নেম বাবু মাজা ফি রুখসাতি ফি জিয়ারাতিল কুবুরের মধ্যে এই হাদিস কাহিনী লিপিবদ্ধ আছে। কয়টা হাদিস গ্রন্থ দিলাম? সহিহ মুসলিম শরীফ, সুনানে নাসাই, সুনান ইবনে মাজাহ, সুনানে তিরমিজি, আপনার সুনান আবু দাউদ এবং আপনার কি বলছে মিশকাত শরীফ। এই 6খানা হাদিস গ্রন্থে প্রায় 20 জায়গায় লিপিবদ্ধ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে রেফারেন্স গুলো দিলাম, এই রেফারেন্সে 20 খানা হাদিস আছে, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুরুল কুবুরা ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। নবী বলছেন, হে আমার উম্মতীরা, তোমরা খুব খুব কবর জিয়ারত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা খুব খুব কি করো? কবর জিয়ারত করো। তোমরা খুব খুব কবর এবং মাজার জিয়ারত করো। কেন? নবী বলছেন, ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কারণ এই কবর জিয়ারত করলে মৃত্যু স্মরণে আসবে। কি স্মরণে আসবে বাপ?
মৃত্যু স্মরণে আসবে। দ্বিতীয় হাদিসে নবীজি বলেন ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, কারণ কবর জিয়ারত বেশি বেশি করে করলে আখিরাত স্মরণে আসবে। কি স্মরণে আসবে বাপ? আখিরাত স্মরণে আসবে। এই হাদিসের মধ্যে, এই 20 খানা হাদিসের মধ্যে নবীজি কবর জিয়ারত করতে বললেন না ছাড়তে বাপ? জোরে বলুন না, করতে না ছাড়তে? তাহলে এখন কেউ যদি ছাড়তে বলে আমরা ওই তার কথা শুনে ছেড়ে দিব না করতে থাকবো? করতে থাকবো। কারণ নবী একদিকে, গোটা দুনিয়ার মৌলভী মুন্সি মুফতি মাস্টার ডাক্তার একদিকে, আমরা যাব কোন দিকে? মুসলমান যদি বাঁচতে চায়, জান্নাতে যদি যেতে চায়, স্লোগান একটাই হবে, দয়ার নবী যেই দিকে আমরা আছি, দয়ার রাসূল যেই দিকে আমরা আছি সেই দিকে কবর জিয়ারত চলছে, আগামীতেও চলবে, এটা বন্ধ করা যাবে না। সম্মানিত মুসলিম সমাজ, একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাল্লু আলা মুহাম্মাদিন হরদম সবা হরদম সবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সম্মানিত মুসলিম সমাজ, কোন ব্যক্তি যদি বলে থাকে বৃষ্টি পড়ছে নাকি, না না এখানে বৃষ্টি পড়ছে, ভিতরে ভিতরে তো পড়ে না। আচ্ছা, মহিলাদেরকে বলবো, মা বোনদেরকে একটু আগে চলে আসেন, তাহলে বৃষ্টিটা আপনাদের লাগবে না। একটু আগে চলে আসেন। মাশাআল্লাহ, রহমতের বৃষ্টি হচ্ছে জি।